নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখো, আজ আমি একটা পাতুরির রেসিপি নিয়ে এসেছি। আমরা পাতুরি তো অনেক রকম খেয়েছি, তো মাছ পাতুরি, অনেক রকম সবজিরও পাতুরি খেয়েছি। তো আজ আমি করে দেখাবো হচ্ছে ফুলকপির পাতুরি। তো বন্ধুরা দেখতে থাকো। তো এর জন্য আমি নিয়েছি একটা ফুলকপি, এটাকে আমি সুন্দর করে ছোট ছোট করে কেটে নেবো। তো এই দেখো, ফুলকপিটাকে কিন্তু খুব ছোটো ছোটো কোয়া করে কেটে নেবো। যে কটা লাগবে আমার, খুব পুরোটাই নেব না, তবে ছোট্ট ছোট্ট কোয়া দেখেই নেব, আর এই ছোটো ছোটো করে কেটে নেব। তো এটা কিন্তু গরম গরম ভাতে একদম অসাধারণ লাগে। দেখো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো দিয়ে একটু গরম জল করা ছিল, ওর মধ্যে আমি একটু নুন দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তো একটু ডুবিয়ে রেখে দেবো, দিয়ে তারপরে ধুয়ে তুলে রাখবো। এখন ঢাকা দিয়ে রেখে দেবো। তো রেখে দিলাম। তো ততক্ষণ একটা মশলা বানিয়ে নেবো। পাতুরি মানেই তো সর্ষে দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন কালো সর্ষে, 2 টেবিল স্পুন হলুদ সর্ষে, আর হচ্ছে 1/2 টিস্পুন সাদা গোটা জিরে। আর লাগবে আমার 1 বাটি নারকেল। আর নিয়ে নিচে দেখো ফুলকপি, আর হচ্ছে মটরশুঁটি। তো এই দেখো, ওগুলো প্রথমে আগে শুকনো ঘুরিয়ে নিয়ে তারপরে এই দেখো আমি 2টো কাঁচা লঙ্কা দিলাম, সামান্য জল দিলাম, আর এখানে 1 বাটি নারকেল কোড়া দিলাম। আর একটু কালারের জন্য না, এটা ঝালের জন্যই দিয়ে দিলাম 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, আর একবারে হলুদটাও দিয়ে দিলাম, আর সামান্য নুনও দিলাম। দিয়ে একবারে এই দেখো পেস্ট করে নিয়েছি আমার। এই সব মানে পাতুরির পেস্ট বানানো হয়ে গেল। দিয়ে ওটা রেখে দিলাম। দিয়ে এবার কি করছি, আমি ফুলকপিগুলোকে একটু সর্ষের তেলে ভেজে নিচ্ছি। তো কড়াইটা বসিয়ে দিয়ে গরম হয়ে যাওয়ার পর আমি অল্প সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে তারপরে ফুলকপিটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে একটু সামান্য একটু হলুদ দেব, আর সামান্য নুন দেবো, তাহলে নুনটা ভালো অ্যাবজর্ব করবে ফুলকপিটায়, ওর জন্য একটু নুনও দেব। আর সামান্য হলুদও দিলাম। ওইদিকেও আমি হলুদ দিয়ে একবারে পেস্টটা বানিয়েছি। একটু নুন হলুদ দিয়ে পেস্ট সর্ষের বানালে অনেক সময় সর্ষে কিন্তু তিতাটা লাগে না, ওর জন্যে একবারে আমি হলুদটা দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। আর হচ্ছে আর দিলাম সামান্য নুন, এখানেও দিলাম অল্প সামান্য নুন আর হলুদ দিয়ে আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি। যেহেতু ওখানে ভালো করে সেদ্ধ করিনি, আমি শুধু গরম জলে জাস্ট ভিজিয়ে রেখে ধুয়ে তুলে নিয়েছি। তো এখানে একটু ভালো লাগার জন্য, আরও বেশি টেস্ট হওয়ার জন্য, তো এখন তো শীতের দিন মটরশুঁটি পাওয়াই যাচ্ছে, তাজা মটরশুঁটিও 1 মুঠ দিয়ে দিলাম। তো দিয়ে এবার নামিয়ে রেখে দিলাম, হয়ে গেল আমার। ওইটা আবার ঠান্ডা হতে দিয়েছি। তো ঠান্ডা হতে হতে এইদিকে আমি আবার একটা এই পেস্টটা রেডি করে নেব। তো এখানে 2 টেবিল স্পুন ফ্যাটানো টক দই নিয়ে নিলাম। টক দই নেওয়ার পর তো দিয়ে এবার এখানে যে মিক্সিতে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। পুরোটাই কাচিয়ে একদম সুন্দর করে দিয়ে দেবো। দেওয়ার পর এবার দেখো দিলাম আমি আর একটু নুন। আমি আমার আন্দাজ মতো কিন্তু নুন দিচ্ছি, তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে। আর দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি। এটা একটা নিরামিষ পদ, আর সর্ষে বাটার যে কোনো পাতুরিতে মাছ বলে না, তারপরে টক দইটা দিয়েছি, একটু চিনিটা দিলে কিন্তু ব্যালেন্সটা হবে, স্বাদটা কিন্তু একটু বেশিই লাগবে। তো দেখো এবার সব মিলে এটাকে পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এবার আমি দেখো এই ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটা এখন একদম ঠান্ডা হয়ে গেছে। তো দেখো দিয়ে ফুলকপি মটরশুঁটি একসাথে দিয়ে দিলাম। দিয়ে এবার এটা সুন্দর করে মিশিয়ে নেব। তো তার আগে একটু একদম হলুদ হলুদ লাগছে, তো একটু কালারটা হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটাতে ঝাল হবে না, এটাতে একটু কালারটা আলাদা হবে, ওর জন্যই দিলাম। তো দেখো বন্ধুরা, জানি সকলেই জানো, তবু আমি কিভাবে করছি তোমরা সেটাই দেখাচ্ছি, তোমরা সেটা দেখো। আর
একদম স্কিপ করবে না, স্কিপ করলে কিছু বুঝতে পারবে না। আর হচ্ছে এটা এত অসাধারণ খেতে হয়েছিল, তো প্রথম পাতে একদম জমে যাবে। তো দেখো, তো আমি এবার এটা মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটু মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, সামান্য জল দিলাম। তো দিয়ে এবার দেখো, আর ধরো পাতুরি মানে কলা পাতা, এবার আমার তো কলা পাতা লাগবে, এটা তো রয়েছেই। এবার দেখো একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এত বড় ফ্রাই প্যান, আমার হ্যান্ডেল ভেঙে গেছে ফ্রাই প্যানে। তো দেখো এটা এবার দেখো সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম, দেওয়ার পর এই দেখো কলা পাতাটা বসিয়ে দিলাম। কলা পাতাটা একটা চড়চড় আওয়াজ হচ্ছে, যেহেতু একটু তেল দিয়েছি। কলা পাতার উপরে তেল দিলাম না, কেননা আমি ওখানে তো তেল দিয়েছি, এখানে একদম পাতাটার জন্যই একটু দিলাম তেলটা। তো এবার দেখো একদম সুন্দর করে দিয়ে দিলাম। একটা পাতা দিয়েছি, তো আমি পরে আবার এদিক আর ওদিকে একটু ছোট ছোট দুটো পাতা দিয়ে দেবো, কিন্তু এটা এখানে এই মাঝখানেই থাকবে। এদিকে ওদিকে দুটো পাতা দিয়ে দিয়েছি, আর এই যে এটা মাঝখানে রয়েছে। এবার একটা টমেটো একটু 6 টুকরো করে নিয়েছি, করে সেই টমেটোটা একটু দিয়ে দিলাম। ভালো লাগবে টমেটোটা, ওই পাতুরিতে মুখে পড়লে ভালো লাগবে, ওর জন্য তো টমেটোটাও দিলাম। দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবারে একটা ঢাকা দেবো। তো এই ঢাকাটা ছোট হচ্ছে, এই ঢাকাটা দিলে হবে না, আমি আরেকটা বড় ঢাকনা দিয়ে দিলাম। এটা ক্যান্টিনের থালা, একটা ক্যান্টিন থালা, ওইটা একটু ঢাকা দিয়ে দিলাম। দিয়ে 5 মিনিট পর আমি হাই ফ্লেমেই রেখেছিলাম। হাই ফ্লেম মানে খুব বিশাল ইয়ে না, তাহলে তো একদমই পুড়ে যাবে। দেখো ঢাকা দেওয়াতে দেখো কী সুন্দর জল বেরিয়েছে, একটু জল জল বেরিয়েছে। এতে কী হয় না, এতেই ফুলকপিটা একদম ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, ওই জন্যই একটু ভাপে জল বেরিয়েছে। তো এবার দেখো, এবার এটাকে আমাকে উল্টে দিতে হবে। নিচের দিকটা কিন্তু অনেকটাই মনে হচ্ছে হয়ে গেছে, তো পোড়া পোড়া হয়ে গেছে নিচের দিকের পাতাটা। তো এবার আমি একটা কাজ করলাম কি, উপরে আরেকটা পাতা দিয়ে দিলাম, দিয়ে এবার এটা নামিয়ে একটা থালার মধ্যে উল্টে দেবো। একটু বড় তো, যদি হাত টাত ফসকে যায়, তোমাদের সামনে একটু দেখো, একটুখানি আমি স্কিপ করে গেছি। এই দেখো এইটাতে আগে ঢেলে নিলাম থালাটায়, ঢেলে নিয়ে দিয়ে আবারও গ্যাসের উপর বসিয়ে কলা পাতা আরেকটা উপরে দিয়ে এবার উল্টে দেবো। তাহলে কি হবে, এই ওপরের দিকটাও ভালো মতো হয়ে যাবে। দেখো এবার এটা উপর দিকে দিয়ে ব্যাস, এবার উল্টে দিয়েছি থালাটা। দেখো আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি। এই দেখো নিচের দিকে প্রথমে যে হয়েছিল, সেই নিচের দিকের পাতাগুলো পুড়ে গেছে। এই দেখো তোমাদের আমি দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর হয়েছে, যেমনি দেখতে সুন্দর তেমনি খেতেও সুস্বাদু। অবশ্যই বন্ধুরা তোমরা একবার হলো এই শীতের এই তাজা ফুলকপি দিয়ে অবশ্যই করে খেয়ে দেখবে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো। আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এরা অনেক অনেক শেয়ার করে দিও। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আসো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব, তার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। দেখো আমার পাতুরি একদম রেডি, দেখিয়ে দিলাম। দেখো আর কিন্তু জলটা নেই, যেই একটা জলভাব ছিল সেটা টেনে গেছে। দিয়ে এবার আমি নামিয়ে নিলাম, দিয়ে এবার একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি। তো দেখো, এই দেখো ঢাকনা খুলে দেখো কত সুন্দর হয়েছে, অসাধারণ খেতে, অসাধারণ খেতে। অবশ্যই বন্ধুরা যারা তোমরা এতক্ষণ দেখলে কষ্ট করে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আমি এবার উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম, আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। অবশ্যই তোমরা ট্রাই করবে। তো দেখো ধনেপাতা দিয়ে দিলাম উপরে, আগে দিইনি, আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। তো বন্ধুরা আমার অলমোস্ট রেসিপিটা রেডি।
ফুলকপির পাতুরি। তো এতক্ষণ তোমরা দেখলে, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। তো সকলকে এখন টাটা, বাই বাই।